আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের আলোচনা মূলত করব রোমানিয়া ওয়ার্ক ভিসা সম্পর্কে। রোমানিয়াতে বর্তমানে ভিসা দিচ্ছে কিনা, আর রোমানিয়াতে আসলে কি কাজের ডিমান্ড সবচেয়ে বেশি সে বিষয়ে আলোচনা করব। বা রোমানিয়াতে কখন ভিসা চালু হবে, বর্তমানে তো ভিসা দিচ্ছেই না বলা যায়। আর তাছাড়াও আপনারা জানেন যে ইন্ডিয়াতে যে ভিসার যে একটা ব্যাপার, ইন্ডিয়াতে আমরা যেতে পারতেছি না, ভিসা দিচ্ছে না, সে বিষয়ে আমরা কথা বলবো। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি বিষয়, আমার ভিডিও আমার ফেসবুক পেজেও দেওয়া থাকবে। যদি মনে চায় আপনারা ওই ফেসবুক পেজ থেকেও আমার ভিডিও দেখতে পারেন। তো আমার ফেসবুক পেজ আমার ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে লিঙ্ক, আপনারা দেখতে পারেন। তো আমি ভিউয়ার্স প্রথমে বলবো যে আসলে আপনারা যারা রোমানিয়া যেতে চাচ্ছেন, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আশা করি আপনারা যেতে পারবেন। অল্প কিছুদিন একটু কষ্ট করতে হবে, কেননা আসলে দেখেন আগে যে আমরা সহজভাবে রোমানিয়া গেছি, ওইভাবে কিন্তু এখন আর যেতে পারতেছি না। এখন ডকুমেন্টস অনেক কড়াকড়ি, যেহেতু সেনজেনের অন্তর্ভুক্ত, সেই ক্ষেত্রে দেখা গেল ডকুমেন্টসগুলো খুব কড়াকড়িভাবে নিচ্ছে। তো সবচেয়ে বড় বিষয় যেটা, যদি ডকুমেন্টস আপনি পোর্টফোলিওভাবে, আপনি কোম্পানি যদি অরিজিনাল হয় বা কোম্পানি যদি জেনুইন হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসাটা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সমস্যাটা বর্তমানে ফেস করতে হবে, সেটা হলো ইন্ডিয়া ভিসা দিচ্ছে না। সুতরাং রোমানিয়ার চিন্তাটা মাথা থেকে, বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে তারা মাথা থেকে এটা সরিয়ে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আমি বলবো যারা কাতার, মালয়েশিয়া বা সৌদি আরব, ওমান বাহিরে আছেন, তারা আপনারা চেষ্টা করেন। কারণ দেখেন রোমানিয়া কিন্তু অনেক ভালো একটা সুন্দর দেশ, ওইখানে কাজের ডিমান্ড অনেক ভালো এবং কাজ সহজেই পাওয়া যায়। আপনি সহজেই ওইখান থেকে আপনি ইচ্ছা করলে অন্য জায়গায় মুভ করতে পারবেন এবং মোটামুটি একটা ভালো স্যালারিও পাওয়া যায় এবং সুযোগ সুবিধা অনেক ভালো। আপনি যদি বলেন টিআরসি কার্ড খুব দ্রুততায় আপনি পেয়ে যাবেন। তবে এখানে মালিকের বিষয় আছে, যদি মালিক খারাপ হয় সেক্ষেত্রে একটু লেট করে। তো বাংলাদেশ থেকে যে সমস্যাটা ফেস করতেছে মানুষ, সেটা হলো মানে আপনি ডকুমেন্টস যদি পোর্টফোলিওভাবে জমা দেন, যদি ডকুমেন্টসে কোনো লেগেন্সি পায় বা শর্ট পায়, সেক্ষেত্রে ভিসা একদমই দিচ্ছে না। আর সবচেয়ে বড় সমস্যা হলো কি, আমরা বাঙালি জাতি, আমরা রোমানিয়াতে অনেক মানুষ গেছি, দেখা গেল কি লাখ লাখ মানুষও গেছি। তারপরে যাওয়ার পর দেখা গেছে আমরা বিভিন্ন দেশে পালাই গেছি, যার জন্য তারা ওই দৃষ্টিতে তারা সেটাও মাথায় রাখছে। তারপরেও ভিসাতে দিচ্ছে না তা না, ভিসা দিচ্ছে। তারপরেও ওরা অনেক ভালো মানুষ, ইউরোপিয়ানরা অনেক ভালো মানুষ। আপনি যদি ডকুমেন্টসটা, আমি আবারও বলি, যদি আপনি ডকুমেন্টসটা সঠিকভাবে অ্যাম্বাসিতে সাবমিট করতে পারেন, আপনার ভিসা 100% হবে, কোনো টেনশন নাই, 100% হবে। আর ইন্টারভিউটা আপনারা অবশ্যই ভালোভাবে দিবেন, সেই ক্ষেত্রে আপনার ভিসার গ্যারান্টিটা আরও বেড়ে যায়। তো আমি মনে করি আপনারা টেনশন নেন না। যারা যারা রোমানিয়া যাওয়ার ইচ্ছা, বাংলাদেশ থেকে যারা যাবেন বা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, টোটালি মাথা থেকে মুছে ফেলুন। আর কারণ দেখতেছেনই তো অবস্থা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভিসা হচ্ছে না, অনেক সমস্যা। তারপরেও আপনারা জমা দিতে পারবেন, সমস্যা নাই, আপনারা জমা দিতে পারবেন। ইন্ডিয়া ভিসা হচ্ছে না তা না, আপনি সিস্টেম করে আপনি মেডিকেল ভিসা বিভিন্নভাবে করতেছে। যারা ভিসা করাইবেন, যদি করানোর প্রয়োজন হয় আমাকে আপনারা নক করেন, আমি করাই দিতে পারবো, সমস্যা নাই। আর যারা বাহিরে আছেন তারা অবশ্যই ওইখান থেকে অ্যাপ্লাই করবেন, যেতে পারবেন, সমস্যা নাই। ভিসা দিচ্ছে, মোটামুটি ভিসা দিচ্ছে। বাহির থেকে যারা অ্যাপ্লাই করতেছে অনেকেই রোমানিয়ার ভিসা পাচ্ছে। তো রোমানিয়ার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। সবাই ভালো থাকেন। আরেকটি বিষয়, রোমানিয়াতে আপনারা যদি সেখানে যান, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আর কোনো জায়গায় সুইচ করবেন না, ওইখানেই আপনারা থাকবেন। কারণ যেহেতু সেনজেনভুক্ত হয়ে গেছে, কেন খামোকা আপনি যদি চলে যান, দেখা যায় এই যে মালটাতে দেখা যায় প্রায় মানুষই মালটা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা পেয়ে তারা মালটাতে মুভ করে না। দেখা যায় কি মালটা যাইয়া তারপরে ইটালিতে সুইচ করে, ফ্রান্সে সুইচ করে,
হ্যাঁ, অন্য জায়গায় তারা চলে যায়। এটা আসলে খুব খারাপ দিক। আপনি চলে যাচ্ছেন, পেছনে যে মানুষগুলো আছে তারা কিন্তু যেতে পারতেছে না আপনার কারণে। সুতরাং সেটা মাথায় রাখবেন। আর যদি কোনো ওয়ার্ক পারমিট বা ডকুমেন্টস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।